đi khóc cái say. So we have some sort of a And then we go back up my sorry. পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন মায়ের কাছে সন্তানরা কখনো বড় হয় না। বয়স যতই হোক সন্তানদের প্রতি মায়ের মমতা থেকে যায় ঠিক আগের মতোই। এই কথাটা যেন বাস্তবে রূপ দিয়েছেন ৯৮ বছর বয়সী এক মা। শুধু ৮০ বছরের ছেলের পাশে থাকতে জীবনের শেষ বয়সে নিজের ঠিকানাটাও বদলে ফেলেছেন তিনি। গল্পটা ইংল্যান্ডের লিভারপুলের অ্যাডা কিটিং ও তার ছেলে টমের। ইংল্যান্ডের লিভারপুলে জীবনের বেশিরভাগ সময়ে মায়ের সঙ্গে কাটিয়েছিলেন টম কিটিং। তিনি কখনো বিয়ে করেননি। মা অ্যাডা আর ছেলে টম একই বাড়িতে বছরের পর বছর একসঙ্গে ছিলেন। কিন্তু ২০১৬ সালে টমের বয়স যখন ৮০ বছর, তখন বাড়তি যত্নের প্রয়োজন হওয়ায় তাকে হাইটনের মস ভিউ কেয়ার হোমে থাকতে হয়। জীবনের প্রথমবারের মতো মা ছেলে আলাদা হয়ে যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তখন অ্যাডার বয়স ৯৮ বছর। কিন্তু ছেলের কাছ থেকে দূরে থাকা যেন মেনে নিতে পারছিলেন না অ্যাডা। ১ বছরের কিছু বেশি সময় পর তিনি নিজেও সেই একই কেয়ার হোমে চলে আসেন, নিজের জন্য নয় বরং ছেলের পাশে থাকার জন্য। এরপর কেয়ার হোমে প্রতিদিনের দৃশ্যটা যেন বদলে গেল। সকালে অ্যাডা ছেলের ঘরে গিয়ে জানাতেন তিনি নাস্তা করতে নিচে যাচ্ছেন। রাতে আবার টমের কাছে এসে শুভরাত্রি বলতেন। দুজন একসঙ্গে চা খেতেন, টেলিভিশন দেখতেন, খেলাধুলা করতেন। তাদের পছন্দের অনুষ্ঠান ছিল অ্যামারডেল। অ্যাডা চুল কাটাতে বাইরে গেলে টম অপেক্ষা করতেন মায়ের ফেরার জন্য। মা দরজা দিয়ে ফিরলেই ৮০ বছর বয়সের ছেলে ২ হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরতেন। অবসরের আগে অ্যাডা সহকারী নার্স হিসেবে কাজ করেছেন, আর টম ছিলেন রং মিস্ত্রি ও ঘর সাজানোর কাজে। প্রায় ১ শতাব্দী বয়সেও নিজের ছেলের যত্ন নিতে চেয়েছিলেন অ্যাডা। অ্যাডাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি ছেলের কাছে চলে এসেছেন, তখন উত্তর ছিল খুব ছোট কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীর কথাগুলোর একটি। তার উত্তরটি ছিল, মা হওয়া কখনো শেষ হয় না। সন্তান বড় হয়ে যায়, কিন্তু মায়ের মনটা যেন সেই জায়গাতেই থেকে যায় যেখানে সন্তান প্রথমবার মায়ের আঙুল ধরে হাঁটতে শিখেছিল। পান্না আক্তার, চ্যানেল আই।